মেলবেটে আপনি কি করে টাকা ডিপোজিট করবেন এবং কি করে টাকা রিচার্জ করবেন, তো আজকের ভিডিওতে এটাই দেখাবো কি করে আপনি মেলবেটে টাকা রিচার্জ করবেন এবং কি ডিপোজিট করবেন। তো খুব সহজভাবে আমরা এটা করতে পারবো। আমাদের বিকাশ, নগদ, রকেট সবকিছু থেকে আমরা এটা ডিপোজিট করতে পারবো। মেলবেটে আমরা ব্যাটিং করার জন্য আমাদের যে অ্যামাউন্টের প্রয়োজন হয়, তো সেটা আমরা ডিপোজিট করে আমাদের অ্যাকাউন্টে সর্বপ্রথম নিতে হবে, আগে থেকে রাখতে হবে আমাদের ডিপোজিট করে আমাদের অ্যাকাউন্টটা। তো আমরা উপরে কয়েন অপশন পেয়ে যাব। তো আমরা যখন মেলবেটটা ওপেন করব, ওপেন করার পরবর্তীতে কর্নারে আমরা এখান থেকে অ্যামাউন্ট অপশন মানে টাকার অপশনটা পেয়ে যাব, কিংবা ডিপোজিট অপশনে চলে যেতে হবে। তো ডিপোজিট অপশনে না গেলে এখানে টাকার অঙ্কে ক্লিক করে দিতে হবে। টাকার অঙ্কে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে কয়েকটা অপশন শো করবে। এই যে সর্বপ্রথম আছে নগদ, রকেট, বিকাশ। এখান থেকে আপনি সব কিছু দিয়ে আপনার এখানে ডিপোজিট করতে পারবেন। তো আজকে আমি দেখিয়ে দিব কি করে আপনি ডিপোজিট করতে হবে A to Z। আমি পুরো ভিডিওতেই দেখিয়ে দিব, ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করা যাবে না। তো আপনি চাইলে এখান থেকে নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে আপনি এখান থেকে ডিপোজিট করতে পারেন, টাকাটা রিচার্জ করতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে বিকাশ থেকে রিচার্জ করে দেখিয়ে দিচ্ছি। আপনি সেম ভাবে বিকাশ, নগদ, রকেট সবকিছু একইভাবে আপনি এখান থেকে এটা ডিপোজিট করতে পারবেন। তো এখান থেকে আমরা যখন বিকাশ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম, বিকাশ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে আমাদের সামনে। তো পেজটাতে সর্বপ্রথম উপরে আমাদের একটা নাম্বার দিয়ে দিয়েছে। তো এটাতে বলতেছে যে বিকাশে আমরা এটা ক্যাশ আউট করতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে এজেন্ট নাম্বার, এই নাম্বারটাতে আমরা ক্যাশ আউট করতে হবে। তো এখান থেকে আমরা কত অ্যামাউন্ট আমাদের রিচার্জ করব কিংবা ডিপোজিট করব, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিতে পারবো। তো ধরুন আমি 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, তো আমরা যত চাই এখান থেকে আমরা 300 টাকা, মিনিমাম 300 টাকা এখান থেকে ডিপোজিট করতে পারবো। তো এখান থেকে আমরা সর্বনিম্ন 300 টাকা আমরা ডিপোজিট করতে পারবো, রিচার্জ করতে পারবো। তো এই নাম্বারটাতে আমরা এটা রিচার্জ করতে হবে, মানে এই নাম্বারে আমরা এটা ক্যাশ আউট করতে হবে। ঠিক আছে, এটা সেন্ড মানি করলে হবে না, এটা এখান থেকে আমরা ক্যাশ আউট করতে হবে। তো এই নাম্বারটা আমরা এখান থেকে নিচে এই কপি লিঙ্কে ক্লিক করে নাম্বারটা কপি করে নিতে পারবো। তো আমরা এখান থেকে এটা কপি করে নিব। তো নিচে যদি আমি একটু দেখাই, আপনারা সব কিছুই প্রথমবার যেহেতু অবশ্যই ভালো করে দেখে নেবেন। এখানে আপনার যে অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা ট্রান্সফার করবেন বা ডিপোজিট করবেন, ওই অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিতে হবে আপনাদেরকে। তো এখানে আপনার ওই বিকাশ নাম্বারটা কিংবা নগদ নাম্বারটা দিতে হবে। তো দেওয়ার পরবর্তীতে নিচে আসলে এখানে ট্রানজ্যাকশন আইডি। তো ট্রানজ্যাকশন আইডিটা অনেকে বুঝেন না, এটা কই পাবেন। তো এটা যখন আপনি অ্যাপস থেকে আপনি যখন বিকাশ, নগদ কিংবা রকেট থেকে এটা